শুরু করছি কুফরি গল্পের ৪৪তম পর্ব। যত দিন যাচ্ছে ঈশিতার পাগলামি আরো বাড়ছে। দিন দিন কেমন যেন ঈশিতা পাগলের মতো করছে। ঈশিতা নিজের চোখে যা দেখছে তাই বিশ্বাস করছে, কিন্তু সেগুলো একটাও বাস্তব নয়, শুধু কাল্পনিক। একদিন সন্ধ্যায় ঈশিতার শাশুড়ি ঘুমিয়েছিল। ঠিক তখনই ঈশিতা দেখতে পায় তার শাশুড়ির পায়ে একটি সাপ। ঈশিতা ভাবে, এই সাপটি যদি তার শাশুড়িকে কামড় দেয় তাহলে তার শাশুড়ি মারা যাবে। ঈশিতা হাতের কাছে একটি ফুলদানি পায় এবং সেই ফুলদানিটি ছুঁড়ে মারে তার শাশুড়ির পায়ে। অমনি ঈশিতার শাশুড়ি চিৎকার দিয়ে উঠে। একটু পরে ঈশিতা লক্ষ্য করে কোনো সাপ নেই বিছানায়। ঈশিতার শাশুড়ি চিৎকার করে বলে, ইয়াস বাবা, তুই কোথায় আছিস? আমাকে বাঁচা, এই মেয়ে তো আমাকে মেরে ফেলবে। ইয়াসও ওই রুম থেকে দৌড়ে আসে, দেখে এই অবস্থা। এবার ইয়াস ঈশিতার উপর খুব রেগে যায় এবং ঈশিতাকে একটি থাপ্পড় মারে। ইয়াসের মা বলে, এই মেয়েকে জলদি ওর বাপের বাড়িতে দিয়ে আয়, নয়তো আমাকে মেরেই ফেলবে। ঈশিতা কান্না করে দেয়। পরবর্তী